জীবনে রোজা রাখে নাই, আজ প্রথম রোজা। রোজা যখন রাখা শুরু করছে, এখন তার দাস্ত শুরু হয়েছে, বমি শুরু হয়েছে। এখন বমি শুরু হয়েছে, তা ডাক্তাররা বলে এক্ষুনি ঔষধ খাইতে হবে। মুফতি সাহেব বলে তোমার জন্য রোজা ভাঙ্গা যায়। ও বলে এতদিন পর্যন্ত রোজা রাখিনি, মাত্র এই প্রথম রমজান মাসে রোজা রাখছি, মরবো, রোজা ভাঙবো না। সিদ্ধান্ত নিয়ে নিছে না কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा लेकिन दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। এরপরে হইলটা কি, ওই দাস্ত হইতে হইতে, বমি হইতে হইতে আল্লাহ পাক তার মৌত নসিব করে দিয়েছে, শহীদি মৌত হয়ে গেছে। নবীজি বলেন আল মাবতুনু শহীদ, পেটের রোগে কলেরায় যে মারা যায় সে শহীদের দরজা পায়। আল গরীকু শহীদ, কেউ যদি পানিতে ডুবে মারা যায় শহীদ হয়ে যায়, আল্লাহ তারে শহীদি মৌত দান করে দিছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। তিন কাজ যারা করে, কয় কাজ? তিন কাজ। যারা আল্লাহর কালামের তিলাওয়াত করে, আল্লাহর কালামের তিলাওয়াত করে, কিতাবুল্লাহর তিলাওয়াত করে, মজা নিয়ে তিলাওয়াত করে, মোহাব্বত নিয়ে তিলাওয়াত করে। আল্লাহ পাক তোমরা কোন শিল্পীর গানও তো মনোযোগ দিয়ে শোনো না। আমার মালিকের কালাম যখন কেউ তিলাওয়াত করে, মালিক তার পড়া যত মনোযোগ দিয়ে শোনে। তিলাওয়াত যখন শুরু করে, উড়ন্ত ফেরেশতারা একজন আরেকজনকে বলে চল 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 যাই, শুনে আসি। আইসা চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়ে যায়। ওই ছোট্ট বাচ্চা দেখে না, ওই বুড়া মসজিদে বসে বসে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বুড়া কোরআন শরীফের দিকে তাকাইয়া, আল্লাহ তার চেহারার দিকে তাকাইয়া, ওই বুড়ি তার কোরআন শরীফের দিকে তাকাইয়া, আল্লাহ তার চেহারার দিকে তাকাইয়া, ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরা। কথাবার্তা বন্ধ থাকবে, কেউ কথা বলবে না। স্টেজের আশপাশে কথাবার্তা বন্ধ করতে হবে। এবার বাচ্চারা বসে বসে পড়ে, ফেরেশতারা ঘিরে দাঁড়ায়, শোনে। যার পড়া বেশি মজা লাগে আমরা যেমন তারে পুরস্কার দেই, ফেরেশতারা যার পড়া বেশি মজা লাগে তার ঠোঁটে গিয়ে চুমু খাইতে আরম্ভ করে দেয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আরে খালি ফেরেশতারা চুমু দেয়। যখন কারো পড়া খুব মজা লাগে, মনোযোগ দিয়ে পড়ে, মোহাব্বত নিয়ে পড়ে, আল্লাহর কালামের তিলাওয়াত করে, তার নাম আসমানে ফেরেশতাদের মধ্যে পরিচিত হয়ে যায়। সামনে গুলো মরা ঠিক মতো সুবহানাল্লাহ কয় না। তাজা বেটা তুই সামনে বসিস কেন? আচ্ছা, আসমানের ফেরেশতাদের মধ্যে কারো নাম পরিচিত হওয়াটা কত বড় গৌরবের। আরে শোনেন মজার ঘটনা। নবীজি বসা, জিবরাইল আসছে, গল্প সল্প করতেছে। ওই যে দূরে দেখা যায় আবু যর। জিবরাইল বলতেছে হাযা আবু যর ইয়াতি, ওই যে আবু যর আসতেছে। নবীজি বললেন ও কাইফা তারিফু আবু যর, আবু যররে তুমি কেমনে চেনো? জিবরাইল কি বলছে? জিবরাইল বলে এই তুই মোবাইল পকেটে রাখ, পাগড়িওয়ালা মোবাইল পকেটে রাখ, মারবো। আর একবার দেখি তো আবু যররে তুমি কেমনে চেনো? কামিয়া কানা আসমানের সব ফেরেশতারা চেনে। সুবহানাল্লাহ। কেন? কবি কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করে। সূরা ইখলাস মনে হয় 3 হাত লম্বা, মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? তো কুল আল্লাহ শরীফ মুখস্থ আছে কার কার? হাত উঁচু করে দেখাইতে আছে না মুখস্থ? জি। আর কিছু পারিয়েন না পারি, কুল আল্লাহ শরীফ পড়বো তো বেশি বেশি ইনশাআল্লাহ। একটা আমল নিয়ে যাই আজকে, একটা আমল নিয়ে যাই। কুল আল্লাহ শরীফ বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো।
এক নম্বর কাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ঢুকে গেলে তো আরো কোনো কাম করতে পারবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম ওইদিকে যাবো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তিলাওয়াত যে মজা নিয়ে করে, মুহাব্বত নিয়ে করে, কারো কারো নাম আমার মালিক নিজে তার জবান দিয়ে উচ্চারণ করে। এটা আমি গল্প করতেছি না, সহিহ হাদিস। নবীজি ডাক দিছেন, তোমার চোখ একবার নিচের দিকে গেছে, আর যেন না দেখি। মাথা সোজা রাখতে হবে, মাথা নড়বেও না, স্থির হয়ে এদিকে চাইয়ে থাকতে হবে। ওইদিকে একটা, ওইদিকে দেখতেছে, ওইদিকে না, চোখ থাকবে শুধু আমার দিকে। এই দেখো, এই যে এইদিকে, হ্যাঁ এদিকে। একটু কালা, আমি কি করবা, একটু কষ্ট করে দেখো। কারো কারো নাম আল্লাহ পাক নিজে উচ্চারণ করে। নবীজি ডাক দিছেন, ইয়া উবাই, এ উবাই। এক সাহাবীর নাম উবাই ইবনে কাব। কি নাম? ইয়া উবাই, জি ইয়া রাসূলুল্লাহ। এদিকে আয়, কাছে গেছে। ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে হুকুম করছেন তোমারে পড়ে শুনাইতে। না, আমারে পড়ে শুনাইতে কইছে আল্লাহ। এখন উবাই বলতেছে, আল্লাহ সম্মানী লাকা, সত্যি বলতেছেন আল্লাহ আমার নাম নিছেন? বইলে কান্না শুরু করে দিয়েছে। এটা চারটিখানি কথা। এই বলি আমি একটু কমাই দাও, কমাইতে কইছে। আল্লাহ নাম নিছে। নবীজি বললেন, হারে আল্লাহ তোর নাম নিয়ে বলছে। এরপরে নবীজি বলেন, তোমার তো ফিতা দেওয়া লাগে। ফিতা বোঝেননি আপনারা? সেনাবাহিনীর মেজর হইলে তারে ফিতা দেয়, লেফটেন্যান্ট কর্নেল হইলে তারে ফিতা দেয়, এরপরে জেনারেল হইলে দেয়। তো জেনারেল অফ দি কুরআন উবাই ইবনে কাব, নবীজি ঘোষণা করলেন, আকরাউহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ। ওর নাম নিছেন কে? আল্লাহ। আল্লাহ কি যার তার নাম নেয়? কোরআন শরীফ পড়া পড়া মালিকের নজর এমন কাড়া কাটছে যে আরশে আজিম থেকে মাওলা ডাক দিছেন, দোস্ত উবাই ইবনে কাব রে তুমি একটু পড়ে শোনাও। সুবহানাল্লাহ। এগুলো সব মরা সামনে বসে সুবহানাল্লাহ ঢক মতো কয় না। আচ্ছা, আর কোনো আওয়াজ হবে না। আওয়াজ শুধু এখন আমার একটাই হবে, হ্যাঁ মনে থাকে যেন, আর কোনো আওয়াজ হবে না। আরে কুরআনে কারীম যদি কেউ মজা নিয়ে পড়ে, ফেরেশতারা তার ঠোঁটে চুমু খায়। শুধু তাই না, কোন কোন কারি এমনও ছিলেন যার ঠোঁটে আমার নবীজি নিজে চুমু খাইছেন। তার মধ্যে এক কারি, কিরাতের ইমাম, ইমাম আসিম, ইমাম আসিম রাহমাতুল্লাহ। উনি একদিন পড়াইতে বসছেন। উনি পড়াইতেন মসজিদে নববীতে। তো নবীজি তো কবর মুবারকে জিন্দা, উনি বসে পড়াইতেন, উনার পড়া নবীজি শুনতেন। আপনারা সালাম দিলে শোনে, উনার পড়ানো শুনতেন না? ওরা শুনতেন। একদিন পড়াইতে বসছেন, উনার সামনে ছাত্ররা এমন ঘেরান পাইতেছে যে ঘেরানে অস্থির। ঘন্টার শেষে বলতেছে, হযরত আপনার জুবান মুখের থেকে এমন ঘ্রাণ, আজকে কি খাইছেন? আজকে মুখে কি দিছেন? না কিছুই দেয়নি, পিছনে লাগছে। বলতে হবে, হুজুর এত ঘ্রাণ কেন? ধমক দিয়ে সব বিদায় করছে, কিন্তু একটা ছিল বেহায়া টাইপের ছাত্র। কিছু থাকে বেহায়া টাইপের, ওটা আর ছাড়ে না, ও পিছনে লেগে দিচ্ছে। হুজুর বলেন না, কারণটা বলেন না। তোর কারণে আর পারলাম না রে। আজকে ঘুমাইছিলাম, স্বপ্নে নবীজির সঙ্গে দেখা। নবীজি আমাকে বললেন, আসেম তুই তোর যেই ঠোঁট দিয়া জবান দিয়া আমার মালিকের কালাম এত সুন্দর করে তেলাওয়াত করিস, আয় আমার কাছে আয়। কাছে গেছি, নবীজি আমার ঠোঁটে চুমু খাইছে। এরপর থেকে কি এই গান চালু হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত। এক নম্বর কাম। দুই নম্বর কাম, ওয়া আকামুস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করে। নামাজ যথাযথভাবে আদায় করার মানে এটা কি? নামাজে যখন দাঁড়ায় মনে মনে বলে
পুলসিরাতের উপর দাঁড়াইয়া আছি, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। কয়টা কথা বললাম? পাঁচটা। কয়টা? পুলসিরাতের উপর দাঁড়াইয়া, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে কে? আল্লাহ। এই জল্পনা কল্পনা নিয়ে নামাজ পড়লে কেমন নামাজ হয়? এইভাবে যারা নামাজ আদায় করে। 2 নম্বর। 3 নম্বর, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমার দেওয়া রিজিক হতে যারা ব্যয় করে প্রকাশ্যে গোপনে, এদের ব্যবসায় কোনো লস নাই। এই হলো কোরআনে কারীমের আয়াত। বাপে ছেলেরে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, আরজু তিজারাতাল লান তাবুর, আব্বু ব্যবসায় কোনো লস নাই। বাপে বুঝে ফেলছে ব্যবসা কি। বাপ সিন্দুক খুললে আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে গেছে, কয়েক বছর পরে ফিরে আসছে। এখন জানা গেল কোনো ব্যবসা বাণিজ্য না। মক্কা, মদিনা, কুফা, বসরা, বুখারা, সামারকান, তাশকান, খোরাসান ইত্যাদি অঞ্চল ঘুরে ঘুরা বড় বড় আলেম ওলামাদের সোহবতে গিয়া গিয়া এলমে কোরআন, এলমে তাফসীর, এলমে হাদিস ইত্যাদি ইত্যাদি এলেমের নূর সিনায় ভরছেন। উস্তাদের সংখ্যা বেশি না, 4,000 প্লাস। এই লোক হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম আবু হানিফার 39 নম্বর ছাত্র। এক মজলিসে হাদিস পড়াইতেছিলেন, ওনার সামনে ছাত্রের সংখ্যা 90,000। ইমাম বুখারী সারা জীবনে পড়াইছেন 90,000, আর উনি এক মজলিসে পড়াইছেন কত? 90,000। শাগরেদ যদি এমন হয়, উস্তাদ তাহলে কেমন? উস্তাদ কেমন? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসের মধ্যে রহমত বরকত নাজিল হইতে আরম্ভ হয়ে যায়। তা আমি তো এখানে নাম নিছি কার? ফেদায়ে মিল্লাত মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখে গাজী নগরীর আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো কত বুজুর্গদের, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরকম বুজুর্গদের নাম নিলাম। এই নামের বরকতে আমার মনে হইতেছে এই মজলিসের মধ্যে বরকত রহমতের বন্যা আরম্ভ হয়ে গেছে। এজন্য সবাইকে বলবো যে একটু আদবওয়ালা হইয়া মনোযোগ দিয়া বসেন, শোনেন। আমি আপনাদের সময় বেশি নিব না, রাত তো অনেক হয়ে গেছে। অল্প সময় কিছু কথা বলবো। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো বলতেছিলাম যে এখানে দেখার মতো চোখ আমার নাই, কিন্তু এখানে ওই জিনিস আছে, ওই আনোয়ার আছে। যদি দেখতাম তা তো নাচা শুরু করতাম। এখন তো আর এক গল্প মনে পড়ে গেল, শোনাবো? হ্যাঁ, একদিন এক মজলিসের মধ্যে ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ কয় না? এমন নাম শোনার পরেও বলে না। খাজা নিজামুদ্দিন আউলিয়া। ওই মজলিসে আর একজন ছিলেন, তার নাম হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তো মজলিসটা কেমন হইতে পারে? সেখানে প্রেমের কবিতা চলতেছিল, আল্লাহর প্রেমের কবিতা। তা আল্লাহর প্রেমের কবিতা চললে কি হয়? আল্লাহর প্রেমের কবিতা যখন চলতেছে, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এই যে দেখেন এই হুজুরের মাথায় পাগড়ি বাঁধা, দাড়ি সাদা, উনি যদি দাঁড়াইয়া নাচেন কেমন দেখা যায়? যদি ও নাচে তেমন সমস্যা হয়, কিন্তু খাজা নিজামুদ্দিন আউলিয়া মাথায় পাগড়ি, পাকা দাড়ি, 70-75 বয়স, দাঁড়াইয়া স্টেজে নাচা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কাঁধে হাত দিছে, হাত দিয়ে বলছেন, খাজা সাহাব बैठ जाओ, আওয়াম কো গুমরাহ না করো। খাজা বসো, সাধারণ মানুষকে গুমরাহ করো না। তো বসাই দিছে। প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, খাজা আবার দাঁড়াইয়া নাচা শুরু করছে। কি যন্ত্রণা এখানে! আবার খাজা কাঁধে হাত দিছেন, খাজার কাঁধে হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কাঁধে হাত দিয়ে বলছেন, খাজা বসো, সাধারণ মানুষকে গুমরাহ করো না। আবার বসাই দিছে। তৃতীয়বারে প্রেমের কবিতা যখন তুঙ্গে উঠছে, এই ঘটনা বর্ণনা করেছেন হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। ওনার খুতবা থেকে শুনাইতেছি, এটা কোনো গোপাল ভাড়ের কাহিনী না।
সেখান থেকে বলতেছি, যিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন 55 বছর, ওনার থেকে শুনাইতেছি এই ঘটনা। এবার যখন তৃতীয়বারে প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, খাজা নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াইয়া এক ঠ্যাঙ্গের উপরে নাচা শুরু করেছে। এবার হাকিম জিয়াউদ্দিন উনিও দাঁড়াই গেছেন, উনি দাঁড়াইয়া বুকে হাত বাইন্ধে রয়েছে, উনি আর নাচেন না, কিন্তু উনি নাচতেছেন এক পায়ে। মজলিস শেষ হয়ে গেছে। মজলিস শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে হাকিম জিয়াউদ্দিনকে ধরছে, হযরত এইটা কোন কারবার? প্রথম দুইবার আপনি ধরে বসাইয়ে দিলেন, আর তৃতীয়বারে তো বসাইলেন নাই না, বরং আপনি নিজেও বুকে হাত বাঁধে দাঁড়াই থাকলেন, ঘটনা কি? শোনো, প্রেমের কবিতা যখন শুরু হয়েছে, প্রথম পর্যায়ে খাজার রূহ নাচতে নাচতে চতুর্থ আসমানে চলে গেছে। রূহ যখন চতুর্থ আসমানে গেছে, উনিও নাচা শুরু করছেন। আমিও চতুর্থ আসমান পর্যন্ত যাবার পারছিলাম, তোমরা দেখছো আমার হাত এখানে, হাতটা আসলে এখানে না, হাতটা ছিল চতুর্থ আসমানে। জোরে কয় না সুবহানাল্লাহ। কি জগৎ না, কি জগৎ এটা! ওখান থেকে ধরে বসাই দিছে। দ্বিতীয়বারে যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, তো খাজার রূহ লাফ দিয়া সপ্তম আকাশে চলে গেছে। আমিও সপ্তম আকাশ পর্যন্ত যাবার পারছিলাম, ধরে বসাই দিছে। কিন্তু তৃতীয়বারে যখন খাজার রূহ, তখন আর আসমান টাসমান না, 7 আসমান ভেদ করে সীমান্তের বড়ই গাছ পাড়ি দিয়ে আরশে আজিমে মাওলা পাকের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমিও ওই পর্যন্ত যাবার পারছিলাম, যতক্ষণ বাইরে ছিলাম পুলিশগিরি করছি, কিন্তু দরবারে গিয়ে তো আর পুলিশগিরি করা যায় না। আল্লাহ যখন কিছু কয় না, তখন আমি কি করব? আমিও বুকে হাত বেঁধে দাঁড়াই রয়েছি। এখানে যে দৃশ্য আমরা দেখতেছি না, কিন্তু আপনারা বিশ্বাস করবেন, আপনাদের পাশে, প্রত্যেকের পাশে একজন করে ফেরেশতা বসা, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ানো, হাদিস। এবং আসমানের থেকে ফেরেশতারা দেখতেছে যে এই জায়গাটা নূরে ঝলমল করতেছে। আমি দেখতেছি না, কিন্তু নবীজির কথা তো সত্য। তো দেখলে কি করতাম বলেন তো? আপনাদেরকে বলি, আমি যদি কথা বলা শুরু করি 3-4 ঘন্টা, আমার এই দাঁতের ফাঁক দিয়ে একবারও নূর দেখবেন? নবীজি কথা বলতেন, ঠোঁট খুলতেন, তো সাহাবীরা দেখতেন সামনে 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। তো নবীজির ওই নূর দেখার মতো সাহাবীদেরকে আল্লাহ চোখ দিছিলেন, আর ওটা দেখতেন। আমাদের অনেক বুজুর্গদের এরকম হয়, কিন্তু আমাদের চোখ নাই, আমরা দেখি না। আমরা তাদের উপরে আস্থা রাখিয়া বিশ্বাস করে আমরা এইভাবে এই মজলিসকে ওরকম বরকতময় নুরানি মজলিস মনে করি। সেই নুরানি মজলিস মনে করে মজলিসের আদব যে রক্ষা করবে, আল্লাহ পাক তার সিনার মধ্যে ওই নূর দান করে দেবে। এই জন্য সবাই একটু আদব সহকারে আমরা বসবো এবং মনোযোগ দিয়ে 2-4 কথা যা আপনাদের সামনে আল্লাহ পাক ফেলে দেয় বলবো। আপনারা তো একটু আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে চলেন শুরু করি। এটা কোন জায়গা, আমরা কারা, সেই কথাটা বলি। দেখেন, এই যে মাদ্রাসা, আমি নাম দেখলাম দারুল কোরআন মাদ্রাসা। এই দারুল কোরআন দেখেই আমি আয়াত তিলাওয়াত করছি, আপনারা লক্ষ্য করছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আয়াত পড়ছি কদ জাকুম মিনাল্লাহি নূর। আর আয়াত পড়ছি কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই 3 জায়গা থেকে 3 আয়াত পড়ছি। 3 আয়াতের মধ্যে কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআন কি জিনিস, কোরআনের কাম কি। তা আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। কোথায় নিয়ে যাব জানেন? মাদ্রাসা কি জিনিস? আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ নিজে কোরআনে কারীমের তিলাওয়াত করে মাদ্রাসার কার্যক্রম শুরু করেছেন। মাদ্রাসা আজকের থেকে না, বা দারুল উলুম দেওবন্দের থেকে না,
অথবা নবীজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন তাও না। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ তাআলা নিজে 2টা সূরা তেলাওয়াত করেছেন। এক সূরার নাম সূরা ইয়াসিন আর এক সূরার নাম সূরা তাহা। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। ডাকেন কারে? আসমান নাই, জমিন নাই, কোন মখলুক নাই, কোন সৃষ্টি মওলার সামনে নাই। এরপরে মওলা পাক ডাক দিতেছেন ইয়াসিন, ও ইয়াসিন। আমরা নবীজির কথায় জানতে পারি নবীজিকে আল্লাহ তাআলা অনেকগুলো নাম দিছেন। আল্লাহ পাকের যেমন নামের কোনো অন্ত নাই, নবীজির নাম এমন না যে তার অন্ত নাই। নবীজির নামের অন্ত আছে। উনি মখলুক, আল্লাহ স্রষ্টা, তার যেমন কোনো সীমা নাই, তার নামেরও কোনো সীমা নাই। আসমানি কিতাব ঘাটাঘাটি করে আমার মালিকের নাম 5000-এর মতো সিফাতি নাম পাওয়া গেছে। আল্লাহ পাকের 5000-এর মতো সিফাতি নাম। আল্লাহ নিজের কোন কোন নাম কাইটা নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের কোন কোন নাম নবীজিকে দিবেন। যেমন রউফুন আল্লাহ পাকের সিফাতি নাম নবীজিরে দিবেন। রহিমুন আল্লাহ পাকের সিফাতি নাম নবীজিকে দিবেন। আবার নিজের নামের অধ্যাক্ষর দিয়া আল্লাহ নবীজির নাম রেখে দিবেন। আল্লাহর নাম হামিদ, এইজন্য হামিদের থেকে হামিম দাল, এইটা নিয়ে আল্লাহ নবীজির নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। আল্লাহ পাক নিজের সিফাতি নাম থেকে নবীজির নাম বানাইয়ে দিয়েছেন। তো নবীজির নামের অন্ত আছে। নবীজি নিজে বলতেন আমার কি কি নাম জানো? বলে কি কি নাম? আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। এখন আমরা লক্ষ্য করি ইয়াসিন নবীজির নাম, তাহা নবীজির নাম। কি কারবার! আসমানও হয় নাই, জমিনও হয় নাই, কোন মখলুক তখনও হয় নাই। আল্লাহ পাক আব্বাজান আদমের গায়ে হাতও লাগান নাই। এদিকে নবীজির নাম নিয়ে আল্লাহ তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও ইয়াসিন, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা, নিশ্চয় তুমি। তুমি কাকে বলে? যে সামনে থাকে। ভালো করে মনোযোগ না দিলে কেমনে বুঝাবে? কা তো তাকেই বলে, তুমি তো তাকেই বলে যে সামনে থাকে। আল্লাহ বলতেছেন ইন্নাকা, নিশ্চয়ই তুমি। তাহা বলে বলতেছেন মা আনজালনা আলাইকা। এখানেও বলতেছেন তুমি, ওখানেও তুমি, এখানেও তুমি। বুঝা গেল নবীজি হাজির ছিলেন। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আল্লাহ পাকের কাছে কোনো কিছু গায়ের হাজির না, সবকিছু আল্লাহ পাকের এলেমে হাজির। সর্বপ্রথম আল্লাহ তার এলেমে যাকে হাজির করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। কারা কারা মদিনা শরীফ যাইতে চায় হাত উঁচা করে দেখাই। যাইতে মনে চায়? হ্যাঁ, কার কার মনে চায়? মনে চায়? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আচ্ছা, এখন বলি, এখানে বৈশা বৈশা এখনই আমার নাম ঠিকানা সহ মদিনা শরীফ চলে যাক। কার কার মনে চায়? মনে চায়? নামান হাত নামান,
যদি এর প্রেসক্রিপশনটা আমি দিয়ে দিই আমার একটা হাদিয়া দিবেন নি? হ্যাঁ, টাকা পয়সা চাই না, টাকা পয়সা দিয়ে কি হবে, একটা হাদিয়া চাই। এই মনোযোগ দিয়ে শুনেন, একটা হাদিয়া চাই। কি সেই হাদিয়া? কিয়ামতের দিন আল্লাহ একটা ডাক দিবেন। সেই ডাকটা কি? আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। এ আমার দিকে তাকাইয়া একজন আরেকজনকে ভালোবাসতি তোরা কারা? আয়। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যারা বসে আমার কথা শুনতেছেন, আমারে আপনারা মোহাব্বত করতেছেন, এই মোহাব্বতটা কি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না আল্লাহর দ্বীনের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আমি এখন যা কথাবার্তা বলতেছি, হইতে পারে আমার মধ্যে মুনাফিকি থাকতে পারে, যে আমি আমার নিজের একটু ফুটাইতে চাই, আমি আমার যশ খ্যাতি অর্জনের জন্য কিছু করতেছি, হইতে পারে আমার মধ্যে। কিন্তু আপনাদের মধ্যে তো কোনো কিছু নাই। আপনারা তো এখানে বসে রয়েছেন জমিনে, ঠান্ডা জায়গায়, মওলা পাক চেয়ে চেয়ে দেখতেছেন। আর কারো জন্য না, কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক ডাক দিবেন কিয়ামতের দিন। একটু সব লক্ষ্য করে শুনেন, আমি হাদিয়া চাইতেছি। এই তুই উঠলি কেন? এমন সময় কেউ ওঠে? ব্যাকল কোথাকার, এদিকে 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 কাছে এসে বল, এই যে এই ফাঁকা জায়গা, তাতে আর উঠতে না পারিস, তুমি ওই দিক চাপা। কত আলসার আলসা বসে বসে। আল্লাহ পাক ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার দিকে তাকাইয়া একজন আরেকজনকে ভালোবাসতি আমার কারণে, কোথায় তোরা? তখন সবাই বলবে, যারা ভালোবাসতো মসজিদে যাইতো একসঙ্গে এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে, মাহফিলে আসতো একসঙ্গে এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে, মাদ্রাসার খেদমত করতো এই জন্য ভালোবাসে, শাইখে গাজী নগরীর দরবারে আসতো এই জন্য একজন আরেকজনকে ভালোবাসে। এমন যারা, তারা বলবে এই যে আমরা আল্লাহ। আল্লাহ বলবেন, আয় এদিকে আয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার বলে না? এই তুই ঘুমাইস না, মার ভিতরে তাজা হয়ে যা, এদিকে আয়। কাছে যাবে, তখন আল্লাহ পাক কি বলবেন জানেন? আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে তো মাথার 1 বিঘা হাত উপরে সূর্য, তাও সোজা ভাবে 500 মাইল উপরে উল্টা ভাবে, তার তাপ সহ্য করতে পারিস না, সোজা ভাবে থাকবে 1 বিঘা হাত উপরে তামার জমিন। ওই সময় মালিক বলবেন, আজকে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আমার দিকে তাকাইয়া পরস্পরকে ভালোবাসতে যারা আয়, আজকে আমি আমার ছায়ায় তোদেরকে ছায়া দিব, আরশে আজিমের ছায়া। আপনাদের কাছে শুধু এই হাদিয়াটা চাবো, যে ওই দিন যেন আল্লাহ পাক আজকে যেমন এক প্যান্ডেলের নিচে বসাইছে মালিকের কথা বলার জন্য, তার কালামের কথা বলার জন্য, আল্লাহ পাক যেন ওই দিন আমাদেরকে এক প্যান্ডেলের নিচে একসাথে বসবার তৌফিক দেয়। এই দোয়াটা করবেন তো? দিবেন আমার এই দোয়াটা হাদিয়া? কে কে দিবেন? হাত উঁচা করে দেখা। দিবেন তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। তো বলতেছিলাম, এখানে বৈশা এখনই নাম ঠিকানা সহ রওজা পাকে আমার আপনার নাম চলে যাবে। আপনাদের জানা কথা আমি বলতেছি, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুই ঠ্যাং দেখে দেখে চুলকেন নাকি? মুখস্থ চুলকেবি। এই যেগুলো উল্টা পাল্টা করে এগুলো এসে সামনে বসে, এরা পিছনে বসলেই পারে, আর যেন না দেখি। এই যে কথার কথা, এটা কাগজ, এর মধ্যে কেউ লেখলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ লেখলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু লেখলো। লেখা কাগজটা রেখে দিছে, সযত্নে রেখে দিছে, নষ্ট হয় নাই। ওই কাগজটা কথার কথা 100 বছর পর্যন্ত থেকে গেল। ওই 100 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাগজটা থাকবে, ওখানে লেখা থাকবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োগ করে রাখবেন, যে লেখছে তার জন্য আমার কাছে মাগফিরাতের দোয়া করতে থাক। কি মজা, কি মজা! কোরআন যদি হয় রহমত, নবীজি রহমাতুল লিল আলামিন। কোরআন যদি হয় নূর, নবীজি সিরাজুম মুনির। কোরআন যদি হয় হুদা, নবীজি হাদি। কোরআন যদি হয় মাউইদা, তো নবীজি ওয়াইজ। কোরআন যদি হয় সংক্ষিপ্ত, নবীজি বিস্তারিত। কোরআন যদি হয় শব্দ, তো নবীজি তার বাস্তব নমুনা, নবীজি কোরআন। उनका हाँ नहीं कहना भी है कुरान का जैसा, তার হ্যাঁ বলা ও কোরআন, তার না বলা ও কোরআন, তার আঙ্গুলের ইশারা ও কোরআন, তার মাথা ঝাঁকুনিও কোরআন। তিনি হাঁটতে থাকলেও কোরআনের আয়াত দেখা যাইতো, তিনি মুস্কি হাসি দিলে মুস্কি হাসির মধ্যে কোরআন দেখা যায়। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। যখন তিনি হাসতেন এই আয়াতের তাফসীর দেখা যাইতো। যখন তিনি কান্না করতেন, হায় রে কান্না, শিশু আর কি, শিশুও ফেল, যায় নামাজে সিজদা দিয়া কান্না শুরু করতেন। এমন কান্নার কান্না, আম্মা জান আয়েশা সিদ্দিকা পরে যায় নামাজ দেখতেন, মনে হইতো যেন বদনা দিয়া পানি ঢেলে দিছে, এত চোখের পানি পড়তো। তো আল্লাহ পাকের আয়াত, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কান্দো। এজন্য হাসতে সময় শুধু একটুখানি ঠোঁট খুলতেন, আর মুক্তার দানা কি ফেল, ইয়াফতারু আন লুলুইন মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবি। সব ভাষা ফেল, এত চমৎকার হাসি। তো নবীজির মধ্যে কোরআন দেখা যাইতো। কোথা থেকে কোথায় চলে গেলাম মেরে মোহতারাম ভাইও, সত্যি বলতেছি, আমি কথা বলতে গেলে কেমনে কেমনে যেন কোথায় কোথায় চলে যাই, ঠিক থাকে না, আমার নিজের নিয়ন্ত্রণ করতে পারি না। তো যে কথা বলতে চাইতেছিলাম, যে নবীজি যদি কোরআন যদি হয় শব্দ, তো নবীজি তার অর্থ বলেন না আল্লাহু আকবার। কোরআন যদি হয় সংক্ষিপ্ত, নবীজি তার বিস্তারিত। কোরআন যদি হয় নূর, নবীজি সিরাজুম মুনির। কোরআন যদি হয় রহমত, তো নবীজি রহমাতুল লিল আলামিন। কেমন রহমতের রহমত দেখেন, যে শুধুমাত্র একটা দুরূদ শরীফ লেখছে, আর এই লেখনেওয়ালা ওই কাগজটা রয়ে গেছে 50 বছর। 50 বছর পর্যন্ত ফেরেশতা একজন, তার আর কোনো কাম নাই, কাম একটাই, যে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তো পড়বনি দুরূদ শরীফ ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখন এই মুহূর্তে সুসংবাদটা দিতেছি, এখন যেটা এতক্ষণ মানে ভূমিকা দিলাম, এখন শুনেন। কেউ যখন দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে তার নাম ঠিকানা সহ রওজা পাকে ফেরেশতা নিয়ে পৌঁছে দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। তুমি ঘুমের দোয়া পড়ছো নি সোনার চা? দোয়া পড়ছো? তো দোয়া পড়ে ঘুমাও। হাঁটু সাইডে দাও, হাঁটু ছাড়। রাতের বেলায় কথা কইতে গেলে কাজী মুতাসিমুল্লাহ সাহেবুর রহমতুল্লাহ আলাইহি শুনাইছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে যখন হাদিস পড়াইতেন, এমন এমন গল্প করতেন, হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়ে যেত। কাজী সাহেবুর শুনেছেন। এই জন্য আমরা রাত্রে ওয়াজ করতে গেলে আমাদেরও কিছু গল্প সল্প করা লাগে, কি করবো, কিছু করার নাই। এখন দিছে ওভার টাইমে, আইসি আব্দুল্লাহ সাথে সাথে দিয়ে দিত, অন্তত আধা ঘন্টা আগে ওয়াজটা শুরু হতো, কিন্তু আরো দেরি করে দিছে, কি করব। তো বলতেছিলাম, এখন শোনেন, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে নাম ঠিকানা সহ যখন রওজা পাকে যায়, আমার নবীজির স্মরণ শক্তি আমাদের মতো এমন না যে আমি কথা একটা বলতে গিয়ে কি জানি বলতেছিলাম। আমার নবীজির স্মরণ শক্তি কেমন জানেন? জীবনে একবার যারে দেখতেন কোনোদিনও ভুলতেন না, একবার যার নাম শুনতেন কোনোদিনও ভুলতেন না। মজলিসের মধ্যে সামনে যারা বসা দেখতেছেন 5000, এই 5000-এর দিকে এরকম তাকাইতেন, একবার চোখটা ভুলেই এই পাশে আনতেন, সবগুলোর ছবি নবীজির মাথায় উঠে যেত, কোনোদিনও ভুলতেন না। এবং এর বরকত কি ছিল? এর বরকত পরবর্তী মজলিসে একজন কেউ যদি না দেখতেন, বলতেন অমুককে যে দেখতেছি না। সুবহানাল্লাহ কয় না?
মরা দেখতেছি, মরা সব অমুককে যে দেখতেছি না, আমি তো এই যে দেখতেছি কত সময় যাবত দেখলাম, এরপরও সকালে কইতে পারবো না যে কারে দেখছি কারে দেখিনি। হয়তো কিছু কিছু মনে থাকবে, কিন্তু সবার পারবো না। একজনও ছুটতো না, সবাই রে চিনে রাখতেন। এক আজীব হাদিস মনে পড়ে গেল। এক যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে নবীজি বললেন, সবাই রে কি পাওয়া গেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ তাদেরকে দাফন করা হয়েছে, যারা আহত তাদের চিকিৎসার ইন্তজাম করা হয়েছে, আমরা যারা সুস্থ আমরা সবাই ভালো আছি, আর কেউ বাকি নাই। নবীজি এরকম মজলিসের দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, লাকিন্নী আফকিদু জিলবিবা, আমি জিলবিবরে পাইতেছি না। সাহাবীরা সব হতভম্ব, আমরা এত বড় জামাত, আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু নবীজির চোখের বাইরে কেউ যায় নাই। নবীজি বলতেছেন, আমি জিলবিবকে পাইতেছি না। কাফেরদের লাশের ভিড়ের মধ্যে নবীজি ঘুইরা ঘুইরা একটা একটা লাশ উল্টাইয়া ওখান থেকে হযরত জিলবিবকে কোলে নিয়ে বললেন, এই যে আমার জিলবিবকে আমি পেয়ে গেছি। এবার বলেন তো আমার নবীজির স্মরণ শক্তি কেমন? হ্যাঁ, ওই একবার দেখতেন আর ভুলতেন না। একবারের ঘটনা, এই একবারে না, এর কিছু কোয়া যাবে না, এ তো মরফুল কলম, বুঝতে পারছি, এর কিছু কোয়া, তোর যা মনে চাই তাই কর, তোরে পুরো লাইসেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, একবারের ঘটনা, এইটা কিন্তু বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছি। একবারের ঘটনা, নবীজি মজলিসে বয়ান করতেছেন। আমি যে বলি চাইয়ে থাকেন সবাই আমার দিকে, এমনি এমনি বলি না, এটা সুন্নাত। সাহাবীরা নবীজির দিকে চাইয়ে থাকতেন, অপলক নেত্রে চেয়ে থাকতেন। ওই সূরাটা একটু ধরেন, সুন্নাত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, বলেন না, আল্লাহ বলেন। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহকে দেখানোই যায় না, নবীজিকে লুকানোই যায় না। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, হাঁটার দিকে দেখলে নবীজিকে দেখা যায়, কাপড় পরার ধরনের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। মেরে মোহতারাম ভাইও, খাইতে বসলে নবীজিকে দেখা যায়, শুইতে গেলে নবীজিকে দেখা যায়, মসজিদে ঢুকতে সময় নবীজিকে দেখা যায়, মসজিদ থেকে বের হইতে সময় নবীজিকে দেখা যায়, মুখোমুখি দেখা হয়। কথা যখন বলে কথার ধরন দেখে নবীজিকে দেখা যায়, নবীজিকে লুকানো যায় না। কেউ যখন উপরে বদনে বাহিরে নবীজিকে ভাষায়, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, बोलें ना अल्लाह अल्लाह बोले तो मजा। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। मेरे मोहतरम भाइयों, তাই বলছি, নবীজির দরবারে সাহাবীরা বসতেন কেমনে? হযরত আলী বলেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। আপনারা আমার কথার উত্তর দেন, মরা গাছ কি নড়ে? হ্যাঁ, তাহলে আপনারা কেন নড়েন? নড়বেন না। একটু সুন্নত তরিকায় বসেন, নবীজির মজলিসের তরিকায় বসেন, চোখ এই দিকেই রাখেন। যদি কোনো বুজুর্গের নজর পড়ে যায়, হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, এই যুবকরা কান খুলে শুনো, খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি এর শায়েখ, ওনার পীর খলিল আহমদ সাহারানপুরী বসে বসে লিখতেছেন। এক যুবক আইসা ওনার দরওয়াজার সামনে দাঁড়াইছে। উনি লিখতে লিখতে হঠাৎ ওই দিকে চোখ পড়ছে, ঠায় 1 মিনিট তার দিকে তাকাইয়া রইছেন, 1 মিনিট। আবার লেখা শুরু করছেন। বয়স ছিল ছেলেটার 18 বছর। কিছুক্ষণ পরেই ছেলেটা আসছে, আইসা বলে, হুজুর
আমি এ পর্যন্ত নামাজ কালাম পড়ি নেই, আমার আপনি তওবা করান, আমি আর নামাজ কাজা করব না। তওবা করাই দিছে, নামাজ পড়া শুরু করছে। কয়েকদিন পরে রমজান মাস আসছে, জীবনে রোজা রাখে নাই, আজ প্রথম রোজা। রোজা যখন রাখা শুরু করছে, এখন তার দাস্ত শুরু হয়েছে, বমি শুরু হয়েছে। এখন বমি শুরু হয়েছে, তা ডাক্তাররা বলে এক্ষুনি ওষুধ খাইতে হবে। মুফতি সাহেব বলে তোমার জন্য রোজা ভাঙ্গা যায়। ও বলে এতদিন পর্যন্ত রোজা রাখিনি, মাত্র এই প্রথম রমজান মাসে রোজা রাখছি, মরবো, রোজা ভাঙবো না। সিদ্ধান্ত নিয়ে নিছে না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা लेकिन दिन होता है बुजुर्गों की नजरों से पैदा। এরপরে হইলটা কি, ওই দাস্ত হইতে হইতে, বমি হইতে হইতে আল্লাহ পাক তার মৌত নসিব করে দিয়েছে, শহীদি মৌত হয়ে গেছে। নবীজি বলেন আল মাবতুনু শহীদ, পেটের রোগে কলেরায় যে মারা যায় সে শহীদের দরজা পায়। আল গরীকু শহীদ, কেউ যদি ডুবে, পানিতে ডুবে মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তারে শহীদি মৌত দান করে দিছে। এজন্য বলি নবীজির মজলিসের রংটা চলে আসুক, এদিকে চাইয়া থাকেন। এই চাওয়ার বরকতটা কি হয় তাই শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস। আর হাদিস যখন বলবো না, হাদিস যখন বলবো, আল্লাহর কসম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, দেখে উনি বলছেন, উনি রওজা পাকের পাশে বসা মুরাকাবা করতেছেন। এই জিনিস দেখার জন্য পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয়, ওই জায়গাগুলো কেমন চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন। এখন দেখতে পান যেখানে হাদিসের চর্চা হয়, ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে ওই মজলিসে সরাসরি নূরের তাজাল্লি গিয়ে পড়তেছে। সুতরাং এখন নূরের তাজাল্লি পড়বে। আমি বুখারী শরীফের হাদিস শুনাইতেছি আপনাদেরকে। তো নবীজি একজনকেও যদি না দেখতেন, পরের মজলিসে মিস করতেন তাকে। এখন সবাই বুঝছে না মিস করা, আরবিতে বলে ইয়াতাফাক্কাদু। নবীজি মিস করতেন, বলতেন অমুকরে যে দেখতেছি না। একদিন এক মজলিসে বলতেছেন কি, আচ্ছা একটা ছেলেরে দেখতাম এমন এমন, ছেলেটা কোথায়? এই যুবকরা শুনো, ছেলেটা কোথায়? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এমন এমন ছেলে, ওটা তো ইহুদি, ও তো ইহুদি। হোক না ইহুদি, খবর নাও। খবর নিয়ে আইসে বলে ইয়া রাসূলুল্লাহ তার তো জ্বর হইছে। আর মদিনার জ্বর যে কি কঠিন, যারা মদিনায় গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছে তারা জানে। জ্বর হইছে, চলো তো দেখে আসি। এবার ইহুদির বাচ্চারে দেখতে যাইতেছেন নবীজি আবু বকর ওমর সাথে, দেখতে যাইতেছেন। গিয়ে দেখেন ছেলেটা শোয়া। আর বেশি না, আর 5-10 মিনিট, কষ্ট হবে নাকি? আচ্ছা, ছেলেটা শোয়া। তো নবীজি মাথায় হাত রাখলেন, কপালে হাত রাখলেন, দেখলেন প্রচন্ড জ্বর। চেহারার দিকে তাকাইয়া বুঝলেন ছেলেটা বাঁচবে না। আল্লাহ কয়, এই ইহুদির বাচ্চা, তুই আমার মাহবুবের বয়ান মনোযোগ দিয়ে শুনছিস, তার দিকে 2 চোখ নিবন্ধ রাইখা মনোযোগ দিয়ে বয়ান শুনছিস। এখন তোর যাবার সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে আমার কাছে। তুই তো আর যাবার পারবি না আমার দোস্তের কাছে, আমি আমার দোস্তরে তোর কাছে পাঠাই দিলাম নে। নবীজি গেছেন। নবীজি গিয়া ওর কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। সিমটম দেখে বুঝলেন বাঁচবে না, অথবা উপর থেকে ওহি আসছে, ও বাঁচবে না। তো নবীজি বললেন, খোকন, খোকন বলছেন না কি বলছেন আমি জানি, কিছু একটা বলছেন। বলছেন তুমি কলেমা পড়ে ফেলাও। তো ওর বাপের দিকে তাকাইছে এমন কইরা, চোখ দিয়ে জিজ্ঞেস করে, কিরে আব্বা পড়বনি? ইহুদি বাপ তার সন্তানদের কলেমা পড়তে বলতে পারে বলে, কিন্তু না পাইরা কোনো উপায় নাই, উপর থেকে ফয়সালা হয়ে গেছে। ইহুদি বলে কি, আতি আবুল কাসেম, তুই আবুল কাসেমের কথা শোন, কলেমা পড়। এবার ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে, 4 চোখের মিলন হয়। আরে 4 চোখের মিলন অবস্থায় কালেমা পড়া, এর দাম কত তা বুঝাইতে গিয়া আর এক হাদিস মনে পড়লো। যুদ্ধের ময়দানে এক সাহাবী আহত হইয়া পড়েছিলেন।
ওই সাহাবীর নাম সাদে কুরাজি। মনে রাখবেন নি যুবকরা, মনে রাখবেন যুবকরা নামটা সাদে কুরাজি। এক সাদ হলেন সাদ ইবনে উবাদা, আর এক সাদ হলেন সাদ ইবনে মুআজ, আর সেরা সাদ হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির মামু, 3 নম্বর মুসলমান, আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। নবীজি বলতেন, এই যে আমার একটা মামা, পারলে এমন একটা মামা তোমরা দেখাও তো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রিশতায় নবীজির মামু হইতেন, বলতেন, এই যে আমার মামু, পারলে এমন একটা মামু দেখাও। এই সাদ নাই, অন্য এক সাদ, সাদে কুরাজি। ওই সাদে কুরাজি যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে রয়েছেন, ক্ষতবিক্ষত। নবীজি দূর থেকে দেখছেন ক্ষতবিক্ষত, কাছাকাছি গেছেন, কাছাকাছি গিয়ে দেখলেন, বুঝলেন বাঁচবে না, তো বললেন, সাদ মনে হইতেছে তুমি তোমার মালিকের কাছে চলে যাবা, তো তোমার যদি কিছু বলার থাকে আমারে বলো, আমি তোমার পিয়ন, তোমার খবর তোমার পরিবারের কাছে আমি পৌঁছে দিব। ইশারা দিয়ে বলে কি, আমার দিকে না দেখলে বুঝবেন না, ইশারা দিয়ে বলে আমার কাছে আসেন। নবীজি কাছে গেছেন, আর একটু কাছে আসেন, আর একটু কাছে গেছে, গাল ঘষে ঘষা ঠোঁট দুইটা নবীজির কদম মুবারকের কাছে নিচে নিয়ে কদম মুবারকে চুমু খাইছে। চুমু খাইয়া এরপরে নবীজির চোখের দিকে চোখ রাইখা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই বলছে, বইলা বলে কি, ওয়াদালিকা আখাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জীবনের শেষ তামান্না ছিল আপনার চোখে চোখ রাইখা আমি কালেমা পড়তে পড়তে আমার জানটা আল্লাহর কাছে দেব। আমার আশা পুরো হয়ে গেছে। এত এমন চাহিদা যে নবীজির চোখে চোখ রাইখা কালেমা পড়া। বদরি সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেররা ওনাকে বন্দী করছে, লোহার বেড়া চতুর্দিকে, খাবার দিছে শুয়োরের গোশত আর মদ, শুয়োরের গোশত আর মদ। উনি মনে মনে বলেন, মালিক না খাইয়া মরবো, তবু হারাম খাবো না। 2-3 দিন চলে গেছে, এখন ও আর খায় না। এখন দেখে যে উনি মজা করে খাইতেছেন। কি খায়? এখন দেখে এই সিজনে এই ফল কোথাও পাওয়া যায় না, ওই ফল হযরত খুবাইবের চতুর্পাশে ফল এসে হাজির, আল্লাহর পক্ষ থেকে ফল আসছে, ওই ফল খাইতেছেন। আমি যেটা বলার জন্য এটা শুনাইতেছি, এই ঘটনা অনেক লম্বা। ফাঁসির দিন ঠিক হয়ে গেছে, আগামীকাল ফাঁসি। আজকে খবর জানাইছে খুবাইবকে, খুবাইব আগামীকাল তোমার ফাঁসি হবে। ফাঁসি হবে? হ্যাঁ। মনে মনে বলে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মওত তো একটা পুল, যা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলাইয়া দেয়। পুলের এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে পুল সিরাত বয়ে চলে যায়, মাঝখানে পুল সিরাত বাধা হয়ে রয়। মালিক, পুল সিরাতের ওই পাড়ে তুমি আর নিচে আমি, মাঝখানে পুল সিরাত তোমার আমার মাঝে বাধা। এই বাধা তো মনে মনে বলে, কালকে আমার ফাঁসি হবে, কালকে আমার ফাঁসি হবে, আর মালিকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলালে হাফসি শোয়া, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। এমন সময় বোন তার পাশে বসে বলে, ওয়া কারবা আখা, হায় রে আমার ভাইয়ের বিপদ। বেলাল কয়, ওয়া ফরহাতা, কি মজা। তো বোন বলে, ভাইয়া তোর কষ্টে আমি ব্যথিত, তুই কি বলিস? তুই জানিস না? কি? কাদান্নাল কাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবা, আমার মরতে দেরি, নবীজির সঙ্গে সাক্ষাৎ হইতে দেরি হবে না। আমি তো এই অপেক্ষায় আছি কখন মউত আসবে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, কালকেই মালিকের সঙ্গে দেখা হবে, একটু সাজুগুজু করা লাগে না। এক মহিলারে দেখছে, দেখে বলছে, মামনি কি আমার একটা ছুরি দাও। তখন তো বেলেট টেলেট আর আপনাদের নেল কাটার এগুলো তো ছিল না, একটা ছুরি দাও। ছুরি দিছে, ওই ছুরি দিয়ে নখ কাটতেছে, মোষ ছাড়তেছে, আর মনে মনে বলতেছে, মালিক যদ্দূর পারতেছি সাজতেছি, তোমার সাথে দেখা করবো, আগামীকাল তোমার সঙ্গে দেখা হবে।
তো পরের দিন ফাঁসি দিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলে শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়বো। দাউনি উসাল্লি রাকাতাইন হুয়া আউয়ালু মান সান্না রাকাতাইনি ক্বাবলাল কতল। এই ফাঁসির পূর্বে 2 রাকাত নামাজের সুন্নাত উনি চালু করেন। তো ওই যে উনি 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, মনে মনে বলেন জীবনের শেষ নামাজ, মনে চায় পুরা কোরআন খতম করি, কিন্তু যদি লম্বা পড়ি ওরা মনে করবে মালিক তোমার সাথে সাক্ষাৎ করতে আমি ভয় পাই, এই জন্য আর লম্বা করতেছি না, সংক্ষেপ করতেছি, তুমি মাইন্ড কইরো না। 2 রাকাত নামাজ সংক্ষেপ পড়া এরপরে হাত উঠাইয়া বলে, শের পড়ছেন ওই শের শোনাবো না, হাত উঠে বলে মালিক খুব ইচ্ছা ছিল মৌতের সময় নবীজির 2 চোখ আমার দিকে চাইয়ে থাকবে, আমি আমার 2 চোখ নবীজির দিকে দিয়ে রাখবো, 4 চোখের মিলন হবে আর বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কিন্তু আমার কপালে নাই, অনেক দূরে আমি একটা সালাম দেই, সালামটা পৌঁছাইয়া দাও। 455 কিলোমিটার, 455 কিলোমিটার আমি নিজে গাড়িতে গুনছি, মাপছি, প্রাইভেট কার নিয়ে গেছি, দেখছি 455 কিলো দূর। 455 কিলো দূর থেকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি মসজিদে নববীতে সাথে সাথে শোনেন, সাথে সাথে উত্তর দেন ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। খুবাইব সালামের জবাব শোনেন, সালাম দেন, সালামের জবাব শোনেন, কিন্তু 4 চোখের মিলন হয় না। ওই অবস্থায় ওনাকে ফাঁসি দেয়। কিন্তু এই ইহুদি ছেলে, তার কি সোনালী কপাল, নবীজি 2 চোখে চোখ রাখে, 4 চোখের মিলন হয় আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। বলাও শেষ, মাথাও হেলে পড়ে যায়, কন্না আল্লাহু আকবার, মাথা হেলে পড়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এই জন্য যদি কেউ কোনো বুজুর্গদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মৌতের আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তারে কলেমা পড়াইয়া দেয়। এরকম ঘটনাও আছে। হিন্দু সাধুরে দেখে জান্নাতে, তুই কেমনে আইলি জান্নাতে? বুজুর্গ স্বপ্নে দেখে, তুই কেমনে আইলি? সারা জীবন আকাম কুকাম করছস, সাধুগিরি করছস, ফাজলিমি করছস। কয় যে আমি যে অমুক দিন আমার পোলারে থাপ্পড় দিছিলাম, রোজাদারের সাথে দুষ্টুমি করছিল। আমি বলছি খবরদার, কোন রোজাদারের সামনে সিগারেট খাবি না। ও তার ছেলেরে বলছে, কোন রোজাদার ব্যক্তির সামনে সিগারেট খাবি না। আমার ছেলে রোজাদারের সামনে সিগারেট খাইছে, এই জন্য আমি তারে আচ্ছা মতো শাসন করছিলাম। আমার আল্লাহ এতে খুশি হইয়া আমাকে মৌতের আগে ফেরেশতা পাঠাইয়া কালেমা পড়াইয়া দিছে। এজন্য কেউ যদি কোনো ভালো কাজ করে, কোন কাফের মুশরিক রে মালিক এরকম কালিমা পড়ায়, আর এই ছেলেটা ইহুদি, সে গিয়া, এজন্য কোন হিন্দু যদি আলেম ওলামাদের বয়ানে এসে মনোযোগ দিয়ে শোনে, দেখবেন কোন হিন্দুরে আপনারা সঙ্গে জান্নাতে দেখবেন। বলে কেন? বলে এরকম কারণে মৌতের আগে আল্লাহ তারে কালিমার ব্যবস্থা করে দেয়। তো ওই ছেলে নবীজি তার কাছে গেছেন, বলছেন, আর সে কালিমা পড়ে, সাথে সাথে ইন্তেকাল হয়। নবীজির চোখ দিয়ে পানি পড়ে, আদর করে দিলেন, চোখ বন্ধ করে দিয়ে বললেন, এই শোনো সাহাবীরা, ওরে গোসল দাও, ওরে কাপড়ের কাপড় চোপড় পরাও, কিন্তু খবরদার এই বুড়া ইহুদি যেন আমার ছেলের গায়ে হাত না দেয়। ও এখন পবিত্র হয়ে গেছে। তা আমার বলার মাকসাদ যে নবীজির কাছে যার নামটা চলে যাবে না, যার নামটা চলে যাবে, তো নবীজির কি তার নাম মনে থাকবে কি থাকবে না? তো কে কে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়লেই তার নাম ঠিকানা সহ রওজা পাকে যাবে, নবীজি ভুলবেন নি। নামান হাত নামান। কিয়ামতের দিন আল্লাহর সাথেও কথা হবে, নবীজির সঙ্গেও দেখা হবে। এই দেখা হওয়ার সময় জিজ্ঞেস তো করবেনি, কি রে তোর নাম কি? না তোর নাম কি বলবেন, আপনি নাম বলবেন, নাম বলার পরে বাপের নাম বলার পরে ঠিকানা বলার পরে সে কি, আরে তোর তো আমি আগের থেকে চিনি। কেন তুই আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তি, তোর নাম তো আমার কাছে আসতো। আর সহিহ হাদিস নবীজি বলেন, ইন্না আকরাবাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম সালাতান আলাইয়া
তোমাদের মধ্যে যে আমার উপর যত বেশি দুরূদ শরীফ পড়বে সে আমার তত নিকটে অবস্থান করবে। আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কি কইতে চাইছিলাম কি কইলাম জানি না। মাদ্রাসা এরই তালিম হয়। কি তালিম? ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবুল্লাহর তেলাওয়াত, এবং ওয়া আকামুস সালাহ, নামাজ কেমনে কায়েম করা যায় ঠিক মতো, আর আল্লাহর রাস্তায় ব্যয় করা। আজকে ব্যাখ্যা করলাম না, আরেকদিন ব্যাখ্যা করব। আমি যত ব্যয় করি একজন কোটিপতি অত ব্যয় করে। এটা কিভাবে সেটা আরেকদিন সাক্ষাৎ হইলে বুঝাবো। এই 3 কাজ মাদ্রাসায় শেখানো হয়। এই ব্যবসায় কোনো লস নাই। তো কারা কারা দিয়েছে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এরকম ব্যবসায়ী বানাবো ইনশাআল্লাহ? দিয়েছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, কবুল করুক। এলোমেলো অবসলো কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। যাবার সময় যখন হবে ঈমান আর মাগফিরাতের সাথে মওত নসিব করেন।